স্মরণ করার চেষ্টা করি। ভাগবত, পুরাণ, তারপরে উপনিষদ, গীতা, কথামৃত, এগুলি সবগুলি হলো ভগবত পথের উপায়। ভগবানের মন রাখার যে উপায়, ভিন্ন ভিন্নভাবে আমরা সেটি করে থাকি, যেটিতে আমাদের আরও সহজভাবে আমরা সহজে ভগবানের দিকে যেতে পারি। ঠাকুর বলছেন যে যেন তেন প্রকারেণ ঈশ্বরে মন রাখা, এটি হলো আমাদের উদ্দেশ্য। যে স্যাংরার যেমন সোনা গলানোর জন্যে যত রকম উপায়ের প্রয়োজন, যত রকম উপায় আছে, সেগুলি যদি সবগুলি সে গ্রহণ করে তাহলে সোনাটা খুব তাড়াতাড়ি গলানো যায়। স্যাংরার দোকানে দেখবেন, যারা দেখেছেন, যে একসাথে অনেকগুলো উপায়ে সেই সোনাটাকে গলানো হয়। বলছেন এদিকে আগুন জ্বলছে, হাঁপড় দিচ্ছে, আবার মুখ দিয়ে চোঙা দিয়ে ফুঁক দিচ্ছে। যত রকম উপায় আছে সব রকমভাবে উদ্দেশ্য হলো সোনাটা গলানো। উপায় হলো ভিন্ন ভিন্ন উপায়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটি করা যায়। তা আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার যে বাণী, যেটি হলো ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকেই তার উপদেশ, সকল ভক্তের প্রতি এই যে ভগবানের উপদেশ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। যে ভগবান অর্জুনকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত তার ভিন্ন ভিন্নভাবে তিনি উপদেশ দিয়েছেন। অর্থাৎ এই ভগবানের উপদেশ শুনতে শুনতে, স্মরণ করতে করতে যখন মনের সমস্ত মলিনতা চলে যায়, তখনই ভক্ত তার যে সমস্ত কিছু যে অজ্ঞান, মলিনতা, সেটি দূর হয়। তখনই আমরা আমাদের যে অহং, সেই অহংকে আমরা ছাড়তে পারি। আর অহং না ছাড়া পর্যন্ত আমাদের কিন্তু শান্তি নেই। তো সেই জন্যই ভগবান বললেন যে এখন তোমার সময় হয়েছে, তাই সর্বধর্ম পরিত্যাগ করে আমাকেই একমাত্র আশ্রয় করো। যে সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম অধর্ম, ভালো মন্দ সব কিছু ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাপন্ন। অর্থাৎ যখন আমাদের সমস্ত চেষ্টা করে আমরা কোনো উপায় দেখতে পাই না, তখনই একমাত্র ভগবানের কাছে শরণাপন্ন হই। সেই ঠাকুরের কথায় মাছ তুলে পাখি, যতক্ষণ তার চেষ্টা ছিল সে চারদিক ঘুরে বেড়ালো, এদিক ওদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেখলো যে কোথাও কোনো দিকেই রাস্তা নেই। তখন সে মাছ তুলে এসে বসলো। অর্থাৎ তার যতদূর চেষ্টা করার সমস্ত চেষ্টা করে যখন দেখলো যে আমার দ্বারা আর সম্ভব নয়, তখনই মানুষ এই নিজের অক্ষমতাটা ধরতে পারে। যতক্ষণ না আমাদের এই আমার ক্ষমতার দৌড় কত দূর সেটা না বইতে পারি, ততক্ষণ আমরা নিজেদের ক্ষমতা ব্যবহার করি। যখন দেখি যে আমাদের দ্বারা কোনো সম্ভব নয়, আমার পক্ষে এটি সম্ভব নয়, তখনই একমাত্র আমরা নিজেদের এই যে অক্ষমতা সেটিকে প্রকাশ করি। তখনই আমরা শরণাপন্ন হই ভগবানের কাছে, ঠাকুরের কাছে, দেবতার কাছে। তখনই শরণাপন্ন হই যখন মানুষ দেখে যে আমার পক্ষে আর সম্ভব নয়। সমস্ত চেষ্টা যখন করে সে ক্ষান্ত হলো,
তখন সে সম্পূর্ণরূপে ভগবানের কাছে শরণাগতি। তাই ভগবান বললেন যে এখন তুমি সমস্ত কিছু ত্যাগ করো, সব কিছু আমার কাছে অর্পণ করো, আমাকে বকলমা দাও আর আমাতেই শরণাপন্ন হও। মামেকম শরণম ভজ অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আর আমি তোমাকে সমস্ত পাপ পুণ্য থেকে উদ্ধার করে মুক্ত করে তোমাকে মোক্ষ প্রাপ্তি করাবো। তোমার এই যে পাপ পুণ্য চিরতরে সেটি চলে যাবে। শোক করো না, কোনো দুঃখ করো না। আমাকে যদি আশ্রয় করতে পারো, আমার উপর যদি ভরসা করতে পারো, তাহলে আর তোমার কোনো ভয় নেই। তুমি একদম তোমার যে আসল যেটি মনুষ্য জীবনের যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেই মোক্ষকে লাভ করতে পারবে। এটি ভগবান তিনি যেন প্রতিজ্ঞা করেই ভক্তকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে মনাভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মাম এব ঈশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। যে যদি আমার শরণাপন্ন হও, যদি আমাকেই একমাত্র আশ্রয় করো, আমাকেই যদি যাচনা করো, ভজনা করো, তাহলে আমাকেই প্রাপ্তি হবে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সত্যম তে, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি, সত্যবদ্ধ ভগবান তিনি সত্যবদ্ধ, তিনি প্রতিজ্ঞা দিচ্ছেন যদি কেউ আমার উপর শরণাপন্ন হয়, আমাকে যদি ভজনা করে, আমাকেই যদি আশ্রয় করে, ভগবান ছাড়া যদি সে আর কিছু না জানে, তাহলে তুমি আমাকেই প্রাপ্তি হবে। এটিতে এর আর কোনো বিকল্প নয়, এর কোনো ব্যতিক্রমী হবে না। এটি আমি প্রতিজ্ঞা করে বলছি। তাই ভগবানের এই প্রতিজ্ঞা যে একমাত্র আমাকেই আশ্রয় করো, আমাকেই যজনা করো, তাহলে তুমি অচিরেই আমাকে প্রাপ্তি হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ভগবান অর্থাৎ আমি তোমার ভিতরেই রয়েছি, কিন্তু তুমি আমাকে বাইরে খুঁজে বেড়াচ্ছ। অজ্ঞানবশত, ভুলবশত আমরা ঈশ্বরকে, যিনি সকলের হৃদয়ে, সমস্ত মানুষের হৃদয়ে, শুধু মানুষ নয়, সর্বভূতানাম সমস্ত ভূতের ব্রহ্মস্তম্ভ, একটা পিঁপড়ের মধ্যেও সেই ভগবান, একটা পোকাটার মধ্যেও সেই ভগবান বিরাজ করছেন। তাই ঠাকুর বলছেন, মা বলছেন, পোকাটিরও নিন্দা করো না। কেন না, ওর মধ্যেও ভগবান রয়েছে, পোকাটার মধ্যেও ভগবান রয়েছেন। কারণ এই ভগবান তিনি সমস্ত ভূতের, যেখানেই চেতন, যেখানেই প্রাণ, সেখানেই ভগবানের অস্তিত্ব, সেখানেই ভগবান রয়েছে। এমনকি জড়ের মধ্যেও ভগবান রয়েছে। জড় চেতন সবার মধ্যেই ভগবান রয়েছে। স্বামীজি জিজ্ঞাসা করছেন, ঠাকুর বলছেন দেখ যে ভগবান সর্বব্যাপী, সবার মধ্যেই ব্রহ্ম। স্বামীজি বলছেন তো এই ঘটি বাটি এটাও ব্রহ্ম? ঠাকুর বলেন হ্যাঁ, এটাও ব্রহ্ম। আর চেতনের মধ্যে তো ভগবান সেটি প্রত্যক্ষ, জড়ের মধ্যে সেটি অপ্রত্যক্ষ। কারণ চেতনের মধ্যে যে যেটি চেতন, সেটি যে ঈশ্বর,
সেটি আমরা বিচারের দ্বারা জানতে পারি। কারণ একমাত্র ঈশ্বরই হলেন চৈতন্য স্বরূপ। ঈশ্বর ছাড়া কারো চেতন নেই। যেখানেই চেতনের লক্ষণ সেখানেই হলো ঈশ্বর। কিন্তু আমরা সেই ঈশ্বরকে, চেতনকে বাইরে খুঁজতে পারি। আমরা বাইরে তাকে খুঁজতে যাই, বাস্তবিক কিন্তু তিনি সকলের ভিতরেই রয়েছেন, কিন্তু সেটি আমরা বুঝতে পারি না অজ্ঞানবশত। আমরা ভাবি বাইরেই তার অস্তিত্ব, কেননা আমাদের যা দিয়ে আমরা দেখি বুঝি সেটি হলো বাইরের দিকে। তার দৃষ্টি হলো তার যে যোগ্যতা, তাদের যেগুলি বিষয়, কারণ আমরা ইন্দ্রিয় দিয়ে দেখি, আর ইন্দ্রিয়গুলো হলো সব বাহ্যিক বস্তুকে দেখার জন্যই তাদের যোগ্যতা হয়। তারা ওই জন্যই ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে। এই ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে শুধু বাইরের জিনিসকে দেখার জন্য, বাইরের জিনিসকে অনুভব করার জন্য। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয় তৈরি হয়েছে ভগবানই করেছে। ভগবান করেছেন কেন না, এই ইন্দ্রিয় দিয়ে যে বাইরের যে সমস্ত বস্তুগুলি সেগুলিকে ভোগ করার জন্য। আমাদের ভগবান ওই ভুলিয়ে রাখার জন্যে খেলনা দেওয়ার, যেমন চুষিকাঠি, মা ছেলেকে চুষিকাঠি দেয় কেন? কারণ ছেলেটাকে ভুলিয়ে রাখার জন্যে। তেমনি ভগবানও আমাদের এই ইন্দ্রিয়গুলোকে দিয়েছেন যাতে আমরা এই ভুলে থাকি ভগবানকে। এই ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা ভগবানকে যাতে ভুলে থাকি, সেই জন্যই ভগবান এটি তিনি সৃষ্টি করে আমাদের এই রকম ভ্রমের মধ্যে, অজ্ঞানের মধ্যে আমাদের ছেড়ে দিয়েছে। তাই এই ইন্দ্রিয়গুলোর কাজই হলো বাইরের বস্তু নিয়ে থাকা, যাতে ভগবান জানেন যে এই চুষিকাঠি নিয়ে থাকুক। তবে যদি কেউ এই চুষিকাঠি ছেড়ে বা চুষিকাঠি যেতে যখন তারা ভালো লাগবে না বা লাগে না, তখন চুষিকাঠি ছুঁড়ে ফেলে দিয়ে তখন সে মাকে ডাকে। তো এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যতক্ষণ আমরা আনন্দ পেতে চাইব, ততক্ষণ ওই চুষিকাঠি আনন্দ পাওয়ার মতন। এই চুষিকাঠি দিয়ে যখন আমরা এই ইন্দ্রিয় দিয়ে যখন ভোগ করতে করতে আর যখন ভালো লাগবে না, তখন আমরা ভগবানের দিকে মনটা আমরা দেওয়ার চেষ্টা করব, যে ভগবান আর তুমি আমাকে ভোলাতে পারবে না। অনেক ঘুরেছি, অনেক ঘুরিয়েছ, আর নয়। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেথা দিবানিশি তিনি বিরাজ করেন সেই আনন্দধামে। তা যতক্ষণ আমরা চুষিকাঠি না ছাড়ব, অর্থাৎ এই বাহ্যিক বিষয়েতে আনন্দ লাভ করব, ততক্ষণ আমরা ভিতরের দিকে তাকাতে পারবো না। কারণ এদের স্বভাবই হলো বাইরের জিনিসই ভোগ করার জন্যই এগুলো তৈরি হয়েছে, ভগবান করে দিয়েছে। ভগবান বলেন এই সমস্ত নিয়ে তুই খেলা কর। তা বলবে তাহলে আমাদের দোষ কী? ভগবানই যদি আমাদেরকে এভাবে বিপদে ফেলে তাহলে আমাদের দোষ কী? বলছে ভগবানই বিপদে ফেলেন, আবার তিনিই আবার বিপদ তারণ করেন। তিনি একদিক থেকে যেমন বিপদে ফেলেছেন, আবার তিনি বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তাও বলে দিচ্ছেন। ওই যে যাতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। ভগবান যেমন সৃষ্টি করে যেমনভাবে আমাদের বিপদে ফেলেছেন,
আমাদেরকে এই সমস্ত দিয়ে ভুলিয়ে রেখেছেন, আবার বলেও দিচ্ছেন যে এগুলো কিন্তু সত্য নয়, এগুলোতে ভুলে থেকো না, সেটাও তো বলছেন ভগবান যে এই যে যেগুলোতে তুমি আনন্দ পাচ্ছ সেটা কিন্তু যথার্থ সত্য না, বা সেটা যথার্থ আনন্দ নয়। যথার্থ আনন্দ পেতে গেলে এগুলোকে ছাড়তে হবে, এগুলি ছাড়ে আমার দিকে এসো। তিনিও তাই যখন দেখে যে করুণায় তিনি তখন আসেন, যখন দেখে যে মা যেমন কি হয় শিশুদের তার সন্তানকে কখনো কখনো মা একটু শাস্তি দেন, কিন্তু যখন দেখে যে ছেলেটা খুব কষ্ট পাচ্ছে তখন আর থাকতে পারে না, তিনি তখন এসে সন্তানকে আবার কোলে তুলে নেন না, তখন মা আবার সন্তানের জন্য তিনি সব কিছু করতে পারেন। তেমনি ভগবানও আমাদের চুষিকাঠি দিয়ে যখন ভুলিয়ে রাখেন, দেখেন যে ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আর যদি সেই ছেলেটা একবার ভগবানের দিকে ভগবানকে একবার ডাকে তখন ভগবান ছুটে আসেন, এবং তিনি তাই আসেন যখন দেখে যে ধর্মের যখন অধর্মের প্রাদুর্ভাব হয়েছে, তার ভক্তরা খুব কষ্ট পাচ্ছে, সবাই নয়, যখন দেখে যে তার সন্তান তার ভক্তরা খুব কষ্টে রয়েছে, তখন তিনি শরীর ধারণ করে এসে বলেন ওরে আয়, চলে আয়, আর নয়, এই জন্যে আমি এসেছি শরীর ধারণ করে, তোরা আমার দিকে আয়, এইভাবে এরকমভাবে আয়, এইভাবে চল। রাস্তা দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে যাচ্ছেন যে এই দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে চলে এসো। তিনি রাস্তা করে গেলেন, আগে তিনি যাচ্ছেন আগে আগে, আর বলে গেলেন যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসো, অনায়াসে আমার কাছে চলে যাবে, আমি যে রাস্তায় আসছি সেই রাস্তায় এসো। সেই ঠাকুরের রাস্তা, ঠাকুরের একটা প্রধান রাস্তা, সেই প্রধান রাস্তা হলো ত্যাগ, ত্যাগ আর সেবা। এইটি হলো ঠাকুরের প্রধান রাস্তা, যে তিনি ওই রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন যে ত্যাগ করো, ত্যাগ মানে স্বার্থ ত্যাগ করো, নিঃস্বার্থ হও, নিজেকে স্বার্থলেস করো, স্বার্থ শূন্য হও, আমার আমার করো না, আমি করো না, না হং তুমু তুমু, এই ত্যাগ আর সেবা করো, অন্যের সেবা করো, এই দুটো হলো প্রধান রাস্তা, ত্যাগ আর সেবা। এই দুটোই যদি করতে পারো অনায়াসে তুমি আমার রাস্তায় আমার কাছে চলে আসবে। তিনি ওই জন্যই করুণায় ভক্তকে সান্ত্বনা, ভক্তকে শান্তি দেওয়ার জন্যে, ভগবান ভক্তকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যেই এতদিন তিনি আমাদের কষ্ট দিয়েছেন, ভুলিয়ে রেখেছিলেন। আমরা এই সমস্ত চুষিকাঠি নিয়ে এখন যাদের আর সেই চুষিকাঠিতে যখন আনন্দ পাচ্ছে না মানুষ ভক্ত, তখন সে শান্তি চাইছে। আমরা ভগবানের দিকে কখন যাই? যখন দেখি এই যেগুলি আনন্দ মনে হচ্ছিল এতদিন সংসারে, যে সমস্ত আনন্দগুলো, সেই আনন্দে আর মন তৃপ্ত হচ্ছে না। যদি ওই সংসারের আনন্দেই মন তৃপ্তি হয়ে যায় তাহলে তো ভগবানের দরকার নেই। যতক্ষণ চুষিকাঠি ভালো লাগে তখন কি ছেলে কাঁদে? তখন তো কাঁদে না। কিন্তু সেটিরও দেখবেন একটা ছোট শিশুও প্রথম যে চুষিকাঠিটা যেভাবে তার আনন্দর জিনিস ছিল, কিছুক্ষণ হওয়ার পরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তখন দেখবেন যে সেই চুষিকাঠি তখন দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যতবারই আপনি তুলে এনে দেন, এই নে ছুঁড়ে ফেলে দেবে সংসার। তার মানে একসময় যে আনন্দ পেয়েছিল সেই আনন্দ সে পাচ্ছে না বলেই সে ফেলে দিচ্ছে। যদি আনন্দ পেত তাহলে ছাড়তেও না, আপনি তার কাছ থেকে ছাড়াতে পারতেন না। আপনি নিতে গেলেও তখন ছাড়তো না সে, কারণ সে তার মধ্যে আনন্দ পাচ্ছে, কেন ছাড়বে? আর যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে তার মানে তখন আনন্দ পাচ্ছে না। আপনি বারবার তুলে এনে হাতে দিন, সঙ্গে সঙ্গে ফেলে দেবে, কি আপনার মুখেতেই মারবে, কারণ এতটাই সে বিরক্ত হয়ে গেছে। তো এই হলো যে
আমাদের মনের অবস্থা। আমরাও এক সময় আমাদের কত জন্ম এভাবে হয়ে এসছে, হয়তো কোনো সময় এতই আমরা এই চুষি কাটি, অর্থাৎ ভগবানের কোনো প্রয়োজন ছিল না, ওই আনন্দে নিয়ে খুব মেতেছিলাম। ভগবানের কোনো প্রয়োজনই নেই। আমার যদি ওই আনন্দ পেয়ে থাকি, কি দরকার? আমি ভগবানের দিকে কেন ভগবানের দিকে যাব কেন? আনন্দ পাওয়ার জন্য তো দরকার তো আনন্দ। তো এতে আনন্দ যখন পাচ্ছি কেন যাব? কিন্তু একটা সময় ওই যে যেমন হয়, জন্ম হতে 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 এই জন্মে যাদের ভগবানের দিকে একটু মন হয়েছে, জানবেন হয়তো 10 জন্ম আগে যে আনন্দ, এই সমস্ত বাহ্যিক বস্তু নিয়ে যে আনন্দ ছিল, সেই আনন্দ নেই। সেই আনন্দ আর ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই আমরা এই ভগবানের দিকে যেতে চাইছি, ভগবানের আনন্দ পেতে চাইছি। চুষিকাঠিটা আর ভালো লাগছে না। যদি লাগতো তাহলে কিন্তু আজকেও এখানে কেউ আসতেন না, ভগবানের কাছে আমরা যেতাম না। এটা আমরা সেই দিক থেকে সৌভাগ্য, আমাদের সেই ভগবানের কৃপা যে আমাদের আগের জন্মের যেভাবে আমরা মানে বাহ্যিক বস্তু নিয়ে যে আনন্দ পেয়েছি, সেই আনন্দটা আমাদের এখন আর প্রয়োজন হচ্ছে না। আমাদের সেটা ভালো লাগছে না বলেই আমরা ওই আনন্দ ছেড়ে অন্য আনন্দের সন্ধানে চলেছি। পাবো কি না পাবো সেটা তো পরের কথা। আর কিছু কেমন পাচ্ছি বলেই এখন আমরা ওই পথে টিকে আছি। তা নাহলে পাগল হয়ে যেতাম। কারণ ওই আনন্দ পাবো না, এই আনন্দ পাবো না, মানুষ কী হয়? পাগল হয়ে যাবে। একটা আনন্দ না হলে মানুষ থাকতে পারে না। সেই জন্যে আমরা দেখবেন যারা ভক্তের অনেক রকম এই গ্রেডেশন, প্রত্যেক মানুষের থাক আছে। ঠাকুর সোজা কথায় বলেছেন, সত্য অপ্রিয় হলো সত্য, যে আমরা সবাই মাছির মতো। মাছি কি করে? সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে, বিষটাতেও বসছে। সবসময় সে তো ভালো জিনিসে বসতে তার স্বভাব নয়, সব রকম নিয়ে সে আছে। আমাদের এই ভক্তের আমরা যে কখনো আমরা বিষয় নিয়ে আছি, আবার কখনো ভগবানকে নিয়েও আছি। আমরা একবারে ওই বিষ্ঠার পোকার মতো নয়। যারা বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো লাগে, গোবরের পোকা গোবরেতেই ভালো লাগে, তাকে ফুলের কাছে রাখুন, মরে যাবে, সে থাকতে পারবে না। কিন্তু ওই মাছি সে সবসময় যে বিষ্ঠায় বসবে তা নয়, সে কখনো সন্দেশে বসছে, কখনো ফুলে বসছে, আবার কখনো বিষ্ঠাতেও বসে ফেলছে। ঠিক এই রকম ভক্তের জীবন। আমরা কখনো দেখবেন খুব মনের মধ্যে ভগবত সাত্ত্বিক হয়ে যাচ্ছে, মন খুব ভগবানের নিবিষ্ট, ভগবানের আনন্দে মন একদম শান্ত হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখবেন বিষয় নিয়ে আমাদের বিষয়েতে মন চলে যাচ্ছে, বিষয়ের দিকে যাচ্ছে। ওটা হলো মাছির মতো। এখন তাহলে কি করতে হবে? যে সাধনার দ্বারা, ভগবানের কাছে প্রার্থনার দ্বারা এই মাছিরও মনটাকে মৌমাছি করতে হবে। ঠাকুর বলছেন যে মাছি আর মৌমাছি দুটো একটু তফাৎ। যে মৌমাছি হবে সে কখনোই ওই বিষ্ঠায় বসবে না, কখনোই ভুলেও যাবে না, সে সব সময় সে ভালো জিনিসে বসবে। তাই লক্ষ্য হবে আমাদের এই মৌমাছি, যেন মাছি না হতে হয়। কিন্তু একবারে হয় না, সাধনার দ্বারা, প্রার্থনার দ্বারা, ভগবানকে প্রার্থনা করতে করতে, সাধনা করতে করতে চেষ্টা করলে এটা হয়। এত দূর যখন আমরা এসেছি, বিষ্ঠার পোকা থেকে আমরা বিষ্ঠার পোকাই ছিলাম। কোথায় আমরা এই 80 লক্ষ জন্ম আমাদের হয়েছে মানুষ হওয়ার জন্য। মানুষ হওয়ার পরও কত জন্ম কেটে গেছে। তো এখন যখন আমরা এই কিছুটা হলো ভগবানের দিকে আমাদের মন যেতে চাইছে, ভগবানকে চাইছে, ভগবানের আনন্দ তো পাচ্ছি কখনো কখনো, সেইটাকে বাড়াতে হবে। যে অন্য আনন্দ আমরা নেব না, যতটা সম্ভব ওই আনন্দকে ছেড়ে ভগবানের আনন্দ নেওয়ার চেষ্টা করব।
তার জন্যই দরকার এখন ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে, তোমার সকলের মধ্যে ভগবান রয়েছে। ভগবান বাইরে নেই, তুমি তাকে ভিতরে খোঁজো, একটু অন্তর্মুখী হও। মন এই সমস্ত ইন্দ্রিয়গুলো এতদিন বাইরের দিকে ভোগ করছিল, ওখান থেকে তুমি গুটিয়ে এনে একটু তাকে ভিতরের দিকে নিয়ে যাও, তাকে ভিতরে দেখার চেষ্টা করো। এই যে চোখ, কান, নাক, এগুলোকে বাইরে থেকে গুটিয়ে এনে তোমার ভিতরে তাকে দেখার চেষ্টা করো। এইটি হলো সাধনা। গুরু শাস্ত্র তারা আমাদের বারবার উপদেশ দিচ্ছেন, বলে দিচ্ছেন ধ্যান করো। ধ্যান মানে ভগবানকে দেখার চেষ্টা করো। তিনি অন্তরে রয়েছেন, বাইরে রয়েছেন, তার রূপ, সেই সাকার নিরাকার, যে রূপে তোমার ভালো লাগে সেই রূপ, সেই সাকার, সেই রূপে তুমি মনকে নিবিষ্ট করো। তাতে সেই মনকে ওই ভগবানেতে নিবিষ্ট করে তাকে ধ্যান করার চেষ্টা করো। এইটি হবে আস্তে আস্তে আমাদের যে মনের অবস্থা, সেটি ক্রমশ উন্নতি হবে। যে যেমনভাবে সাধনা করবে, যে যেমন চেষ্টা করবে, সে তার ফল পাবে। এটি একদম প্রত্যক্ষ হাতে নাতে ফল। আপনি যত যেই আন্তরিকভাবে, ঠাকুর বলছেন আন্তরিক চেষ্টা করলে তার হবেই হবে। তাই হলো যে সমস্ত ইন্দ্রিয়কে, বাইরের বস্তু থেকে আনন্দকে ত্যাগ করে ভিতরের যে ঈশ্বর রয়েছেন, আমার যে আত্মা রয়েছে, তাতে মনকে নিবিষ্ট করা। তাই বললেন, হে অর্জুন, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। কারণ ভগবান তিনি আমাদের ভিতরে থেকেই আমাদেরকে ওই পুতুলের মতন তিনি আমাদের ঘুরিয়ে যাচ্ছেন। আমরা যন্ত্রের মতন, যন্ত্রী তিনি আমাদের, আর আমরা হলাম যন্ত্র। তিনিই হলেন যন্ত্রী, আমরা হলাম যন্ত্র। তিনি আমাদের ভিতরে যন্ত্রী স্বরূপ হয়ে আমাদেরকে এইভাবে তার যে মায়ার দ্বারা বারবার আমরা এই জন্ম মৃত্যুরূপ যে চক্র, সেখানে ঘুরতে থাকছি। তাই এই যে জন্ম মৃত্যুর যে চক্র, বারবার যে আমরা জন্মাচ্ছি, শরীর, আবার এই শরীর নষ্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার শরীর ধারণ করছে, আবার মৃত্যু হচ্ছে। তো এই জন্ম মৃত্যু থেকে পরিত্রাণ পেতে গেলে একমাত্র যিনি আমাদের ঈশ্বর, যিনি হৃদ্দেশে রয়েছেন, অন্তরে রয়েছেন, তাকে ধরতে হবে, তাকে আশ্রয় করতে হবে। তবেই একমাত্র আমরা এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার হতে পারব। আর তার উপায় হলো মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। একমাত্র আমার ভক্ত হও, আমাকেই আশ্রয় করো। অর্থাৎ এই ঈশ্বর তিনি যদি আমরা আন্তরিকভাবে সব সময় যদি চেষ্টা করি যে ঈশ্বরই একমাত্র আমার আপন, এবং তাকেই একমাত্র যদি শরণাপন্ন হতে পারি, তাকেই যদি সব কিছু ছাড়তে পারি, তাহলে তিনি সমস্ত আমাদের ভার তিনি গ্রহণ করবেন। আমরা ভগবানের উপর যে নির্ভরতা, সেটি কিন্তু সব সময় হতে পারি না। সর্ব অবস্থায় ভগবানের উপর নির্ভর করা, এটি অনেক সাধনার দ্বারাই সম্ভব। আমরা প্রায় তাই অনেক সময় যেটা হয় আমাদের, যে
ঠাকুর বলছেন যে আমরা রামও বলি কাপড়ও তুলি, সম্পূর্ণ ভরসা নেই আমাদের। ঠাকুরের গল্প রয়েছে যে তাকে বলে দিয়েছেন যে ভগবানের নাম করলে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল, তা সেখানে সে শুনে এসেছে যে ভগবানের নাম করলে, নামেতে ভগবানের নাম করলেই নদীও পার হওয়া যায়, ভগবানের নামে নদী পার হওয়া যায়। তা সেটি সে শুনে এসেছে। তা পরের দিন সে ভাগবত শুনতে যাবে, একটা নদী আছে, ছোট নদী, সেটি পার হতে হয়। তা সেদিনে নৌকা চলে গেছে, তার সময়ে ঠিকমতো আসতে পারেনি। তখন মনে পড়লো তো ওই যে কতক ঠাকুর বলেছিল না, ভগবানের নাম, ভগবানকে স্মরণ করে ভগবানের নাম করতে করতে গেলে রাম নামে নদী পার হয়ে যাওয়া যায়। সেই সরল বিশ্বাস, সে তখন ওই কথা স্মরণ করে ভগবানের নাম করতে করতে নদী পেরিয়ে গেল। তখন সেদিনেও ভাগবত পাঠ শোনার পরে কতক ঠাকুরকে বলল যে ঠাকুর, আপনার কথা সত্য। কি সত্য রে? না, এরকম আপনি বলেছিলেন, আগের দিনে শুনেছিলাম যে ভগবানের নাম করলে ভগবানের নাম করলে নদী পার হওয়া যায়, নদীতেও জল পেরিয়ে চলে আসা যায়, হেঁটে নদী পার হওয়া যায়। আজকে সেটা আমি ভগবানের নাম করেই নদী পেরিয়ে এলাম। সে তো শুনেই অবাক কতক ঠাকুর। সে বলে, তাই না? তা আমি তো এতদিন ধরে ভগবানের নাম করছি, তা আমি তো বেরোতে পারছি না, তুই কি এটা সত্যি বলছিস? বলে, হ্যাঁ, আপনি বলেছিলেন, তা আমি বলেছিলাম, আমি তো পেরিয়ে এলাম। সে তো অবাক, সে তো জানে এটা তো এটা আমার কথার কথা, এটা তো আমার প্রাণের কথা নয়, বা এটা মানে এটা যে হয় সেটাও তার জানা নেই। মানে এটা পাঠ করার জন্য সে পাঠ করে, সেই জন্য পাঠ যে করে আর পাঠ যে শোনে, পাঠ করার থেকে পাঠ শুনলে আরও বেশি লাভ। যদি সে বিশ্বাস করে, যদি সে আন্তরিক বিশ্বাস করে, তাহলে সেই বিশ্বাস অনেক কাজ হয়ে যায়। তা এই গোয়ালিনী, তিনি ওই নাম তার শুনেই তার এতই বিশ্বাস, ওই ভাগবত কথকের কথায় এবং শাস্ত্রের কথায়, সেই বিশ্বাসের জোরে সে নদী পেরিয়ে গেছে। আর এই যে কতক ঠাকুর বলছে, তাই নাকি, তুই আমাকে দেখাতে পারবি? তখন বলছে, হ্যাঁ চলুন। তা বলে এবার সে নদীতে গেল। সে বললে, কারণ এরকম আশ্চর্য জিনিস কে আর না দেখতে চায়। তা ওই গোয়ালিনী, তিনি তো ভগবানের নাম করছে আর বেরিয়ে যাচ্ছে। আর এই যে কতক ঠাকুর, সে নামও করছে, কাপড়ও তুলছে, কারণ ওর তো বিশ্বাস নেই। তো যখন মাঝপথে গেল, তখন আর নিজেকে সামলাতে পারল না, ডুবে গেল। তাই বিশ্বাসে কতদূর হয় সম্ভব। এই হলো যে ভগবানের কথায়, ভগবানের বাক্যে যদি কেউ বিশ্বাস করে, যদি সে সাধনা করতে পারে, তাহলে তার হাতে হাতে সে ফল পেতে পারে। আর বিশ্বাস ছাড়া সহজে, আর ঠাকুর সেটাও বলেছেন যে সরল বা বিশ্বাস হতে গেলে অনেক সাধনার দরকার হয়। খুব সাধনা ছাড়া সরল বা বিশ্বাস হওয়া যায় না। বালকের মতন বিশ্বাস, কারণ সে খুব সরল বলে, বালকের মতো সরল, বালকের মতন বিশ্বাস। আমাদের মন হতে হবে ওই বালকের মতো, বালকের বিশ্বাস। মা বলেছেন, ও ঘরে যজু আছে, সে সত্যি তার মনের সেই বিশ্বাস যজু আছে। ঠাকুরের কথায় যে মধুসূদন দাদার কথা,
যে বালককে বলে দিয়েছে তোর দাদা আছে ওখানে, তাকে ডাকবি তাহলেই তোকে মাঠ পার করে দেবে। তার 16 আনা বিশ্বাস যে মা যখন বলেছেন, মা তো মিথ্যা বলে না, মিথ্যা জিনিসটা সে তো জানে না, মিথ্যা জিনিসটাই তার কাছে কিছু জানা নেই। তার ফলে মা যা বলবে সেটাই যে সত্য, মানে তার তো কোনো আর তার সংশয় নেই। তাই সে মধুসূদন তাকে ডাকতে লাগলো, সরল বিশ্বাস। সত্যিই মধুসূদন দাদা এলেন ওই বিশ্বাসে। তা এই বিশ্বাস আর সরলতা এটি ঠাকুর বলছেন এক জন্মেও হয় না, অনেক জন্মে সাধনা করতে করতে তবে মানুষ সরল হয় আর বিশ্বাস জন্মায়। আমাদের কি হয়, আমাদের বিশ্বাস অবিশ্বাসের মধ্যে আমরা চলছি, কারণ আমাদের সেই মনের যে শুদ্ধ ভাব, সরলতা বা বিশ্বাস কখন আসে মনে, মন যত শুদ্ধ হবে, মন যত শুদ্ধ হবে সেই মন তত বিশ্বাস বাড়বে। আর মন শুদ্ধ হওয়ার উপায় হলো ভগবান। ভগবানই হলেন একমাত্র মন শুদ্ধ হওয়ার উপায়, অর্থাৎ ভগবানের নাম করা, ভগবানকে চিন্তা করা, ভগবানকে ধ্যান করা। যত আপনি ভগবানের চিন্তা করবেন সেই মন তত শুদ্ধ হবে। এছাড়া মন শুদ্ধ হওয়ার আর কোনো উপায় নেই। যত ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করব তত মন অশুদ্ধ হবে। বিশেষ করে এই কলিযুগে এই একটা হলো প্রধান উপায়, নাম মাহাত্ম্য। তাই বলা হয়েছে কলিযুগে কেবল ভগবানের নাম, নামেই মুক্ত, আর কিচ্ছু করতে হবে না। যাগ যজ্ঞ তপস্যা, আগের যুগে মানুষ কত কঠোর তপস্যা করেছে, শারীরিক মানসিক তারা কত রকমভাবে তপস্যা করেছে। সেই যুগে সেই ক্ষমতা ছিল, সময় ছিল। এই যুগে ঠাকুর বলছেন অন্নগত প্রাণ, মানে একদিন যদি আপনি অন্ন না খান, অন্ন মানে আহার, একদিন যদি আমরা আহার না করি তাহলেই দেখবেন আর শরীর মন সব ভুলে যাচ্ছেন, কোনো কিছু চিন্তা করতে পারবো না। শরীর মনের এত অক্ষমতা। আর স্বল্প আয়ু, আগের দিনের অনেক আগের মানুষ তখন দীর্ঘায়ু ছিল, কেউ 1000 বছর বাঁচত। আর তারা দিনের পর দিন উপবাস থাকতে পারত, ওই একদিন খেয়ে হয়তো 1 বছর চালিয়ে দিতে পারত। তা সেটি এই যুগে সম্ভব নয়। তাই এই যুগের জন্য হলো ভগবান বললেন এই যুগে কেবল নাম মাহাত্ম্য, নামের দ্বারাই, নামের স্মরণ দ্বারা, আর কিচ্ছু করতে হবে না। খুব সহজ জিনিসটা, কিন্তু এই যুগ খুবই সহজ। আপনি যদি সারাদিন সব কিছু করার মধ্যেও যদি কেউ ভিতরে ওই ভগবানের নাম, ভগবানের চিন্তা, ভগবানের ধ্যান, ভগবানকে স্মরণ করেন, তাহলে দেখবেন মন শান্ত হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। অশান্ত মনের মানে সংসারটা কিন্তু শান্ত নয়। সংসারটা হলো যেমন ঢেউ, গঙ্গার ঢেউ, সমুদ্রের ঢেউ। সমুদ্র কি শান্ত হয়? সমুদ্র কখনোই শান্ত নয়, সব সময় সে অশান্ত। সমুদ্রটাও, সংসার কিন্তু কখনোই অশান্ত নয় যে সংসারে শান্তি হোক তাই ভগবানকে ডাকবো, সেটি কখনোই সম্ভব নয়। কারণ সংসার মানেই ওই সমুদ্রের ঢেউয়ের মতন। সমুদ্রকে কল্পনা করে নিন যে সে কখনোই শান্ত হবে না। এই সংসারটাও, সারা জগৎটাই সংসার। এই সংসার যেমন মারামারি, কাটাকাটি, রাজনীতি, কত নীতি, সব নীতি রয়েছে, সমরনীতি, রাজনীতি, যুদ্ধনীতি। এখানে কি আর শান্তি আছে? এটা কি শান্তির জায়গা? সব সময় অশান্ত। কিন্তু আমাদের মনটাকে শান্ত রাখতে হবে, অশান্তের মধ্যেই আপনাকে শান্ত থাকতে হবে। তা সেইটি শান্ত থাকার উপায় হলো আপনি মনটা ভগবানে দিয়ে দিন। আমরা সংসারে দিয়ে দিই বলেই
অশান্তির সাথে মনকে যুক্ত হয়ে যায়, সেও অশান্তি হয়ে যায়। অশান্তির সাথে যুক্ত হলে অশান্তি হবে, আর শান্তির সাথে যদি যুক্ত হও তাহলে মন শান্তি হবে। তাই ভগবান হলেন শান্তির স্বরূপ। মনটা যদি ভগবানের সাথে যুক্ত হয়ে যায়, দেখবেন যে আপনি এই যতই অশান্তি থাক না, যতই ঢেউ উঠুক, আপনি ওই ঢেউয়ের উপরেই ভাসতে থাকবেন। ঢেউ আপনাকে নিচে, জলের নিচে নিতে পারবে না। এইটি হলো প্রধান একটা সহজ উপায়, যে সংসার অশান্ত থাকবেই, কিন্তু মনটা আমি সংসারের সাথে যুক্ত না করে ভগবানের সাথে যুক্ত করব। কারণ সংসারতেই ভগবান রয়েছেন। যেখানে আমরা রয়েছি এই সমুদ্রতে ভগবানও রয়েছেন, আমরা রয়েছি। তা আমরা ওই মনটা যদি সংসারে না দিয়ে ভগবানে দিই, তাহলেই দেখবেন মন শান্ত হয়ে যাবে। আমরা সবসময় দিতে পারছি না, ওই মাছির মতন হয়ে যায়। কখনো কখনো দিচ্ছি, আবার কখনো কখনো ওই সংসারের মধ্যেও দিয়ে দিচ্ছি, অশান্তির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মন। তো সেই জন্য এটি হলো সাধনা উপায়, যে যতটা সম্ভব আমরা যদি মনটাকে ভগবানের সাথে যুক্ত করতে পারি, বা এই সারা দিন সকাল থেকে যদি আমি ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করি, অভ্যাসযোগ, অভ্যাসে না তো কন্তেয় বৈরাগ্যে না গৃহতে। অভ্যাস, আপনি সকাল থেকে উঠেই, সেই জন্য বলা হয় সকালে উঠেই অন্তত ভগবানের সাথে যুক্ত করো। ওই সকালে উঠেই ওই অশান্ত সংসারে যদি মনটা ঢুকিয়ে দিই, আর শান্ত হবে। অন্তত স্টার্টিংটা ভগবানের সাথে করা উচিত। সেই জন্যই গুরুদেব শাস্ত্র বলে সকাল সন্ধে ভগবানকে স্মরণ করো। সেই জন্য সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনটা যাতে ভগবানে যুক্ত হোক। সংসারে যুক্ত হওয়ার আগে অন্তত ভগবানে যুক্ত হোক, তারপরে যা হয় হবে। মাঝে মাঝে আবার সংসারে যাবে, তাকে টেনে এনে আবার ভগবানে দিতে হবে। যতটা দিতে পারবেন ততটাই মন শান্ত থাকবে। কিন্তু আমরা ওইটা যদি চেষ্টা না করি তাহলে হবে না। আমাকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্যটা সবসময় ঠিক রাখতে হবে, যে সকাল থেকে উঠেই আমার লক্ষ্যটা কি হবে। সকালে উঠেই আগে বাজারে চিন্তা করলে হবে না। সকালে উঠেই এটা চাই সেটা চাই সেটা করলে হবে না। আগে ভগবানকে ধরো, তারপরে কি চাই না চাই সেটা পরে হবে। এইটা অভ্যাস করতে হবে, যে সকালে উঠেই যাতে ভগবানকে একটু ডাকা যায়, ভগবানের স্মরণ করি, এবং তারপরে আমার কর্তব্য কর্ম সেটা তো করতেই হবে। সংসারের হাল তো ধরতেই হবে, সেই কর্তব্য কর্ম করতেই হবে। যে যা কিছু আপনার করণীয় কর্তব্য সেগুলো করবেন, কিন্তু মনটা ভগবানে দিয়ে রাখতে হবে। ঠাকুর বলছেন যে সংসারে তুমি ওই ছুতোর মাসির মতো থাকো, যে সব কিছু করো কিন্তু মনটা ভগবানে দাও। ঠাকুর ছুতোর মাসির গল্প বলেছেন, যে সে তো অনেকগুলো কাজ করছে একসাথে। সে ধান কুটছে, খরিদ্দার এসছে কথা বলছে, ছেলেকে মাই দিচ্ছে, আর ওই যে যখন চাল বা চিরা যখন সে গড়ে দিচ্ছে ধান, চিরা তো ধান থেকে হয়, চাল থেকে মুড়ি হয়, আর ধান থেকে খই হয়। চাল থেকে চিরা হয়তো নাকি না, ধান থেকে চিরা, ধান থেকে চিরাও হয়, খইও হয়। খইটা ভাজা হয়, আর এটা পেশাই হয়, ওই ঢেঁকিতে হয়। ঢেঁকিতে এখন বোধহয় মেশিন হয়ে গেছে নাকি জানি না, চিরা এখনও মেশিনও হয়তো হয়ে গেছে। আগের দিনে ঢেঁকি দেখেছেন, ঢেঁকি অনেকেই দেখেছেন হয়তো, আবার অনেকেই দেখেননি। কারণ গ্রামে হলে দেখতে পাবে, শহরে তো ঢেঁকি নেই। তা ওই ছুতোর মাসি একসাথে 4-5টা কাজ করছে। তার মধ্যে তার প্রধান মন আছে ওই যেটা গড়ে, মানে যেখানে পেশাই হচ্ছে, ওখানটা মনটা বেশি আছে। কেন না, নাহলে হাতে পড়ে যাবে।
এরপরেও এতগুলো কাজ করে চলেছে, একই মন, তার মনটা কিন্তু একটাই, মন তার পাঁচটা নয় তো, একটা মন দিয়েই ঢেকিতেও সেখানে দিচ্ছে, তার খরিদ্দারের সাথে কথা বলছে। ঠাকুর একবার কত পুঙ্খানুপুঙ্খ তিনি দেখেছে যে যারা ওই যে পার দিচ্ছে না, তাদের সাথেও গল্প করতে হয়। কি হয়, কাজে নালে মনোটোনাস একঘেয়েমি হয়ে যায়, ওদের সাথে গল্প করলে ওদেরও রিল্যাক্স হয়, ওনারও রিল্যাক্স হয়। আবার খরিদ্দারও এসেছে, তার সাথেও কথা বলতে হবে, সেটা ওই করছে, কারণ ওই তো ওখানে আছে, ওরা তো পার দিচ্ছে, ওরা তো এ করবে না। আবার ঠাকুর বলছেন সে তার বাচ্চা শিশু হয়েছে, তাকে স্তন দিচ্ছে, কারণ এ তো হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার, তো বাচ্চা তার তো সেটাও তো কর্তব্য, তার শিশু সন্তানকে মানুষ করতে হবে। তো এতগুলো কাজ সে করে চলেছে। আর আপনারা বলেন যে একটু রান্না করতে হলেই সব শেষ, আর কিছু ভাবার চিন্তা করতে পারেন। তা রান্না করুন, আবার ছেলে স্কুলে যাচ্ছে তাকে খাবার দিন, অন্যান্য যা কিছু কাজ আছে সে ঘর ঝাঁট দিতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু ওই ঠাকুর বলছেন 12 আনা মন ঈশ্বরে দিতে হবে। 4 আনাতেই হয়ে যায় এগুলো। 12 আনা মন ঈশ্বরে দিয়ে 4 আনা এই সমস্ত দিতে পারো, তাহলে আর ভয় নেই, তাহলে আর ওই হাতে পড়ার কোনো ভয় নেই। ওর মনটা কিন্তু ওখানে 12 আনা থাকে ওই গড়ে, তা নাহলে তো হাতে পড়ে যাবে না, হাতে পড়লে তো মহা বিপদ, হাতটাই নষ্ট হয়ে চলে যাবে। তা এমন অভ্যাস করেছে যে কোনো মতেই দিনের পর দিন ওই কাজ করে চলেছে। একমাত্র অভ্যাস ছাড়া সম্ভব নয়। তো ওই অভ্যাস সংসারেও সম্ভব। সকাল থেকে উঠেই যদি আপনি 12 আনা মন ভগবানে দিয়ে দিন, 4 আনাটা রাখবেন, ওই 4 আনা দিয়েই দেখবেন বাজার করাও হবে, রান্নাও হবে, ঘর ঝাঁট দেওয়া হবে, সব হবে। তবে অভ্যাস করতে হবে। আর যদি 12 আনা মন ভগবানে দেন, সেই মন ওই 4 আনার যে শক্তি, সে দেখবে 16 আনার সমান। একজন যে হয়তো এমনি ওই কর্মই করছে, সে মন ভগবানে দেয়নি, 12 আনা মনও দেয়নি, 16 আনা দিয়ে সে সংসার করছে, মানে সংসারে কাজ করছে। আর একজন 12 আনা ভগবানে দিয়ে 4 আনা সংসারে কাজ করছে, দেখবেন ওই তার থেকে বেশি হবে এর। কারণ ও মনের যে শক্তি পাবে, সেই শক্তি দিয়ে এই 4 আনার যে কাজ সেটা হেউডুব হয়ে যাবে। সেই জন্য ঠাকুর বলেছেন 4 আনা দিলেই যথেষ্ট। 12 আনা মন ভগবানে যদি দাও, তাহলে দেখবে আর সংসার রূপ যে ঢেকি, অর্থাৎ আর সংসারে আসতে হবে, অর্থাৎ মন আর সংসারে থাকবে না। সংসারে আসতে হবে না মানে মনে আর সংসার থাকবে না, মন আর কষ্টে থাকবে না, মনে আর অশান্তি থাকবে, মনে আর দুঃখ থাকবে না। কষ্ট হতে পারে, মানে দুঃখ বিপদ সব আসতে পারে, মন কিন্তু আনন্দে থাকবে। সে এমনকি দেখবেন যদি সত্যিকারে যারা ভক্ত ওই অবস্থায় যে পৌঁছে গেছে, সে অতি কষ্টে, অতি দুঃখ, অতি বিপদেও, খুব বড় বিপদে যদি হয়, সে মুচড়ে পড়ে না, কারণ সে জানে সত্য কোনটা। তার মনে যে সত্য সেটা তার দৃঢ়বদ্ধ হয়ে গেছে যে এগুলো সত্য নয়, এগুলো তো দুদিনের, এগুলো তো এগুলি মানে এগুলি থেকে আমাদের এগুলিকে অ্যাভয়েড করা বা এগুলি থেকে পরিত্রাণ করা আমাদের কোনো উপায় নেই। এটা সংসারের ধর্ম। এক জন্মাচ্ছে, মরবে, এটিকে আমি ধরে রাখতে পারবো? কারো জন্ম বা মৃত্যু আমি ধরে আমার পক্ষে সম্ভব না। সে মাই হোক, পিতাই হোক, যেই হোক, কেউ কারো সন্তানকে ধরে রাখতে পারে যে আমি না ওকে মৃত্যু কোনোভাবেই ওকে আমি তাকে মরতে দেব না? এটা মানুষের হাতে নেই, সম্ভব নয়। ওই ভক্ত তখন জানে, যে ভক্ত জানে যে এটা সত্য, সেই জন্যে সে তখন মুচড়ে পড়ে না। কষ্ট হবে, সে ঠাকুরেরও অক্ষয় মারা গেল দেখে তিনি কষ্ট হলো, তারপরে দেখছেন যে একটা খাপ আর তরোয়াল দুটো আলাদা জিনিস, দুটো এক নয়। যে জীবাত্মা
আর এই শরীর। জীবাত্মা, তার মৃত্যু নেই, শরীরটা জন্মেছে, শরীরটা মরবে। আমাদের প্রত্যেকেরই এই শরীর জন্মেছে, কারো হয়তো 50 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে, প্রত্যেকেই আমরা জন্মেছি। 30 বছর আগে, একদিন যাবে, এ আমরা কেউ ধরে রাখতে পারবো না। কিন্তু এটা আমাদের মন মেনে নিতে চায় না মৃত্যুতে, কারণ মৃত্যুটা আমরা খুব ভয় করি। আমরা মৃত্যুটা খুব ভয় করি। আমরা জন্মদিন পালন করি, মৃত্যুদিন কেউ পালন করতে চাই? আমরা জানি মরবই, কিন্তু জানলেও সেটা চোখ বুজে থাকি যাতে না দেখতে পাই, ভয় করে। কারণ মৃত্যুটা আমাদের খুব ভয়ের ব্যাপার। কিন্তু মৃত্যুকে জয় করতে হবে। যে মৃত্যুকে জয় করতে পারে তার ভয় থাকে না। যে মৃত্যুকে যে ভয় করে না, সে মৃত্যুকে জয় করেছে। আমি মরব না, শরীর মরবে। আমি আনন্দ স্বরূপ, ভগবানের স্বরূপ। তা সেই অবস্থা লাভ করার জন্যেই এই ভগবানের স্মরণ, ভগবানের মনন। তার জন্যই ভগবান বললেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণম ব্রজ। যে একমাত্র আমাকে একমাত্র আশ্রয় করো, স্মরণ করো, দেখবে কোনো কিছু আর ভয় নেই। যতই দুঃখ কষ্ট আসুক, যত বিপদ আসুক, অনায়াসে অতিক্রম করবে যদি আমাকে ধরে থাকো, যদি আমাতে তুমি মনটা দিয়ে রাখো। অন্তত 12 আনা না হোক, 4 আনা দিই, 12 আনা দিতে নাও পারি, অন্তত 4 আনা তো দিতে পারি, কিছুটা তো দিতে পারি। মাঝে মাঝে অন্তত ভগবানকে স্মরণ করতে তো পারি। সকালে একবার স্মরণ করতেই পারি যদি অভ্যাস করি, চেষ্টা করি। আর সন্ধেবেলা একবার করতে পারি, এটা তো করতে পারি। সেটাও আমরা করতে চাই না অনেক সময়, অনেক অজুহাত দিই, অনেক রকম বলি। কারণ মন আমাদের ফাঁকি দেয়, মন আমাদের শত্রু, আমরা সেটা ধরতে পারি না। আপনার শত্রু কিন্তু ওই পাশের বাড়ির লোক নয়, আমাদের শত্রু কিন্তু আমার মন, বড় শত্রু। পাশের বাড়ির লোক জাগতিকভাবে কিছু আমার বাধা বিঘ্ন এগুলো করতেই পারে, কিন্তু আসল যে শত্রু সে হলো আমার মন। আবার এই মনই আবার বন্ধু, যদি তাকে বন্ধুর মতন বলে ধরতে পারে, বন্ধুর মতন হয়। তা বন্ধু কখন হবে? যখন এই মন শান্ত হবে, যখন শুদ্ধ হবে। অশুদ্ধ মন হলো শত্রু, মলিন মন হলো শত্রু, আর শুদ্ধ মন হলো বন্ধু। তা যতক্ষণ আমাদের মন মলিন, মনে যতক্ষণ আমাদের অঙ্কর বঙ্কর সব রয়েছে, সেটা আমরাই বুঝতে পারি যে আমার মনের কি অবস্থা। প্রত্যেকে আমরা নিজেরা সেটা অনুভব করতে পারি। ঠাকুর বলছেন যে আপনার মনের ভিতরে ডুবুরি নামলেও ধরতে পারবে না, অন্যরা ধরতে পারবে না, কিন্তু আমি ধরতে পারবো যে আমার যে মন কি বলছে, যে আমার মনের যে গজগজ করছে কী সব ভিতরে, সেটা আমি ধরতে পারবো যদি আমি একটু ধরতে চেষ্টা করি। আর বিশেষ করে দেখবেন জব করতে বসুন, তখন ধরতে পারবেন। এমনি থাকুন, কেন জব করতে বসলেই না তখন মন তখন জানে রে আমাকে তো আমার শত্রু হবে। মানে মন তখন বেঁকে বসে যে আমাকে তো বাঁধতে চাইছে, মানে আমার বিপদ আমার পিছনে লেগেছে। মন তখন ধরে নেয় যে আমার পিছনে লেগেছে, যে আমাকে এখান থেকে হটাবে। মানে অশুদ্ধ মন তখন ঠিক করে যে আমার পিছনে লেগেছে। সেও তখন চেষ্টা করবে। যখন আপনার ঘরে একটা শত্রু মানে ঢুকে গেছে আছে, যখন বা এই দেখবেন যখন এই যে যারা সব ভাড়া বাড়ি টেনেন্ট, যারা দীর্ঘদিন ধরে রয়েছে, এবার মালিক তাকে ঠিক যে কীভাবে ওকে ওখান থেকে হটাবো চেষ্টা করে, যে এতদিন ধরে রয়েছে আমি ওকে আস্তে আস্তে সরাবো। যখন সে বুঝতে পারে যে ও আমাকে সরাতে চাইছে, সেও তখন এবার যত রকমভাবে চেষ্টা করবে, না আমি এখান থেকে সরবো না, অনেক ফন্দি আঁটবে, অনেক রকম চেষ্টা করবে।
তেমনি অশুদ্ধ মনও ওই সহজে আপনাকে মানে শুদ্ধ হতে দেবে না। সেও চেষ্টা করবে যে যাতে আমাকে এখান থেকে হটাতে না পারে। আপনার অনেক রকম বাধা দেবে, বিঘ্ন করবে। ওই যে বুদ্ধদেবের যে মারের কথা আছে না, যে মার এসে চারদিক থেকে তাকে আক্রমণ করছে, ওটা বাইরের নয়, ভিতরের মার। ভিতরের সমস্ত শত্রুগুলো তাকে আক্রমণ করছে যে তোমাকে আমি ছেড়ে দেব না। মন, শুদ্ধ মন অশুদ্ধ মন যেতে চায় না, কিন্তু ভগবানের নামেতে, ভগবানের নাম করতে করতে তখন একটা সময় তখন সে ক্ষীণ হয়ে যায়। তাই এই জপ ধ্যান করতে বসলেই তখন বুঝতে পারবেন যে এই যে আমাদের মনের কি অবস্থা। জপ ধ্যান না করলে কিন্তু বুঝতে পারবেন না। এমনি তো খুব ভালো আছি, মনে হচ্ছে যে আমি খুব ভক্ত লোক, আমি খুব সাধন ভজন করি, আমাকে সবাই ভক্ত বলে বলে। কিন্তু যদি আমি ভক্ত কি না সেটা মন্দিরে গিয়ে বা নিজের ঘরে একটু যখনই বসবেন তখন বুঝতে পারবেন যে মনের কি অবস্থা। তা সেটাও সাধনা দ্বারা সম্ভব। আপনাকে ওই জোর করে বসতে হবে। ও জোর করবে, আপনাকেও জোর করতে হবে। ও আপনাকে হয়তো বসতেই দেবে না, ঠেলে দেবে। দেখবেন যে এমনি কিছু নেই, আপনি বসার পরেই দেখবেন হাঁটুটা ব্যথা করছে, এই পেটটা ভুড়ভুড় করছে, এই ঘাড়টা ব্যথা করছে, কারণ ও চারদিক থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে না আমাকে বসতে দেবে না। কিন্তু জোর করে যদি বসেন তখন দেখবেন যে আজকে 2 মিনিট বসলেন, কালকে 5 মিনিট, 10 মিনিট, এইভাবে বাড়াতে বাড়াতে একটা সময় তখন ওকে ওইভাবেই মানে যখন ও দেখবে যে না আমার পিছনে যা লেগেছে আমার এখানে আর থাকা যাবে, যখন দেখবে যে সত্যিই এতভাবে আমাকে মানে বিপদে ফেলেছে, এত আমাকে হ্যারেজ করছে যে আস্তে আমাকে এখান থেকে যেতেই হবে, তখন বাধ্য হয়ে যাবে। তো সেটি চেষ্টার দ্বারাই সম্ভব। আর ওই যেটা আমরা বললাম, সকাল সন্ধে অন্তত 2 বার ভগবানকে স্মরণ করুন। আর পারলে সকাল সন্ধে দুপুর, না পারলে অন্তত 3 বার করুন, সকাল দুপুর সন্ধে যদি পারেন। আরও যদি পারেন সকাল দুপুর সন্ধে, আরও মাঝখানে 2 বার, যত বেশি পারা যায় ততই ভালো। ঠাকুর বলছেন না যে মাঝে মাঝে নির্জন বাস, অন্তত কেউ যদি পারে 1 বছর, না পারলে 6 মাস, না পারলে 3 মাস, না পারলে 1 মাস, না পারলে 7 দিন, 3 দিন, অন্তত 1 দিন, মানে সব রকম অপশন দিয়ে দিচ্ছেন যে যতটা পারবে মাঝে মাঝে নির্জন মানে ভগবানকে ডাকা, একান্তে ভগবানকে ডাকা। তেমনি আপনি নির্জনে যাওয়ার দরকার নেই, ঘরের মধ্যেই নির্জনতাকে আদায় করে, সেটিকে দেখে নিতে হবে যে ঘরের মধ্যেই যে নির্জনতা, যে সকালে সন্ধে দুপুরে যখনই সময় পাবো, ফাঁকে ফাঁকে যখন দেখবো যে আমার কাজ নেই, সময় রয়েছে, তখন একটু ভগবানের স্মরণ করা, ভগবানকে চিন্তা করা, একটু বই পড়া, ভগবানের কথা শোনা, যেভাবেই হোক ভগবানকে ধরার চেষ্টা করা। অন্য কিছু মনটা না দিয়ে, অন্য জায়গায় কী বলে পচা ঘায়ে না দিয়ে সন্দেশে বসার চেষ্টা করা। এইটি সবসময় মনে রাখতে হবে যে মন যেন ওই পচা ঘায়ে না বসে সন্দেশে যাতে বসে সেই চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন ওই সন্দেশে বসতে বসতে তার যে অভ্যাস হবে সেই মনই তখন মৌমাছি হয়ে যাবে, আর পচা ঘায়ে বসবে না। এই আমাদের লক্ষ্য হবে মৌমাছি হওয়া, তাহলেই জীবনের এই আমাদের যে চলার যে লক্ষ্য সেটি সফল হবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।